খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করার জন্য নির্মাণকারী সংস্থার বাছাই করার কাজ শেষ হওয়া প্রায় 1 বছর হতে চলল। কিন্তু সরকারিভাবে কাজ শুরু হওয়ার দিন, যাকে অফিসিয়ালভাবে বলা হয় অ্যাপয়েন্টেড ডেট, সেই ডেট এখনও ঘোষণা করেনি ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের এই নতুন এক্সপ্রেসওয়ে প্রকল্পের 3 নম্বর এবং 4 নম্বর প্যাকেজের নির্মাণ কাজ কিন্তু মাঠে ময়দানে শুরু হয়ে গেছে। ঠিক কোথায় এবং কতটা অংশ জুড়ে শুরু হয়েছে এই নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ করার কাজ? তাছাড়া যেমনটি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের এই প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে বা নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ের উপরে থাকবে মোট 18টি টোল প্লাজা। আর এই প্রসঙ্গে আপনাদের অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছেন যে কেউ যদি খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত মোট 231 কিলোমিটার পথ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যেতে চায়, তাহলে কি সবাইকে এই 18টি টোল প্লাজা দিয়েই পার হতে হবে? সত্যি কি তাই? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। এই এক্সপ্রেসওয়ের সম্প্রতি শুরু হওয়া নির্মাণ কাজের বর্তমান পরিস্থিতি এবং সেই কাজের অংশগুলির অবস্থান সম্পর্কে বোঝার জন্য এই এক্সপ্রেসওয়েটি পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন গ্রাম বা শহরের পাশ দিয়ে যাবে সেই ব্যাপারে একটু আলোচনা করা দরকার। আপনারা হয়তো জানেন যে প্রায় 231 কিলোমিটার দীর্ঘ খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই পুরো প্রকল্পটিকে মোট 5টি ভাগে বা 5টি প্যাকেজে ভাগ করেছে। আর এই 5টি প্যাকেজের মধ্যে 1 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাত পেয়েছে জেএসপি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। একই সঙ্গে এই 1 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধানের জন্য একটি আলাদা কারিগরি সংস্থাকে নিয়োগ করেছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর এই 1 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধানের জন্য কাজ করবে মার্ক টেকটোর্যাট প্রাইভেট লিমিটেড, মেসার্স ব্লুম কোম্পানিজ এলএলসি এবং মেসার্স এশিয়ান জিওটেক রিসার্চ সার্ভিসেস নামের একটি যৌথ কারিগরি সংস্থা। আরও কিছুটা বিস্তারিতভাবে বলতে গেলে প্রায় 41 কিলোমিটার দীর্ঘ এই 1 নম্বর প্যাকেজটি 16 নম্বর জাতীয় সড়কের কাছে লক্ষণপুর গ্রামের কাছ থেকে শুরু হবে। এরপর এটি জনার্দনপুরের পশ্চিম দিক দিয়ে কংসাবতী নদী পার করবে। তারপরে এই এক্সপ্রেসওয়েটি কমলাপুর ও ভূতগড়িয়া এই 2 গ্রামের মাঝ বরাবর দিয়ে গিয়ে রামচন্দ্রপুরের দিকে এগিয়ে যাবে। এরপর এই এক্সপ্রেসওয়েটি জোখাগিরিয়া ও বৈষ্ণব চকের পাশ দিয়ে গিয়ে এগিয়ে যাবে হিড়িয়া গ্রামের দিকে। এরপর এই সড়কটি নারায়ণচক, বেলডোবা ও রাঙাদেগুই গ্রামের পাশ দিয়ে গিয়ে এগিয়ে যাবে গড়াইপুর গ্রামের দিকে। সেখান থেকে এটি পলাংপুর, ধর্মপুর গ্রামের পাশ দিয়ে গিয়ে মহিষগিরি গ্রামের দিয়ে অগ্রপাড়া গ্রামের দিকে এগোবে। তারপর সেখান থেকে উত্তর দিক বরাবর শ্যামগঞ্জ, জয়ন্তপুরের পাশ দিয়ে গিয়ে চন্দ্রকোনা ঘাটাল রোডের কিছুটা আগে গোপীনাথপুর গ্রামের পশ্চিম দিকে শেষ হবে। অন্যদিকে 2 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাত পেয়েছে ব্রিজগোপাল কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। আর 2 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধানের জন্য ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ চৈতন্য প্রজেক্টস কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড এবং ইনফিনিট সিভিল সলিউশনস প্রাইভেট লিমিটেড নামের একটি যৌথ কারিগরি সংস্থাকে বরাত দিয়েছে। এই 2 নম্বর প্যাকেজের দৈর্ঘ্য প্রায় 39 কিলোমিটার। এই 2 নম্বর প্যাকেজটি চন্দ্রকোনা ঘাটাল রোডের কিছুটা আগে গোপীনাথপুরের পশ্চিম দিক থেকে শুরু হয়ে চন্দ্রকোনা ঘাটাল রোড পার করে গোপালপুরের দিকে এগিয়ে যাবে। এরপর এই এক্সপ্রেসওয়েটি বাসুলিয়া, শ্রীনগর, কল্যাণচক, কুলতলা, লস্করপুর হয়ে মেহেরবানপুরের দিকে এগিয়ে যাবে। এরপর চাকচিল, শালঝড়, খাতুল, গোতাই, লাউগ্রাম হয়ে সেটি কুঞ্জপুর ও আমদাইয়ের মাঝামাঝি দিয়ে দ্বারকেশ্বর নদী পার করবে। এরপরে এই এক্সপ্রেসওয়েটি কিশোরকণা, মান্দ্রা, বোয়াইচন্ডীর কাছে ডাহুকা গ্রামের দক্ষিণ দিকে শেষ হবে।
এরপর 3 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাত পেয়েছে অশোকা বিল্ডকন লিমিটেড নামের একটি সংস্থা। আর এই 3 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধানের জন্য ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ গ্লোবাল ইনফ্রা সলিউশনস, ধ্রুব কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড এবং মেসার্স কনসালট্যান্ট নামের এক যৌথ কারিগরি সংস্থাকে বরাত দিয়েছে। এই 3 নম্বর প্যাকেজটি ডাহুকা গ্রামের দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে বোয়াইচন্ডীর পশ্চিম দিক দিয়ে এগিয়ে যাবে এনায়েতনগর, উলকুন্ডা, কৃষ্ণনগর, মাসিলা হয়ে কোনারপুরের কাছে দামোদর নদী পার করবে। এরপর বেলগ্রামের পূর্ব দিক বরাবর এই এক্সপ্রেসওয়েটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার করবে। তারপর সেটি উত্তর দিকে এগিয়ে গিয়ে হলদি ইকো পার্কের কাছে 114 নম্বর জাতীয় সড়ক পার করবে। এরপর সেটি চান্দাই, নারায়ণপুর, এরপর নৃসিংহপুর, শ্রীপুর ও এরুয়ার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হবে। এরপর 4 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাত পেয়েছে RNC ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। আর এই 4 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধানের জন্য ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ মার্ক টেকটোর্যাট প্রাইভেট লিমিটেড, মেসার্স ব্লুম কোম্পানিজ LLC এবং মেসার্স এশিয়ান জিওটেক রিসার্চ সার্ভিসেস নামের একটি যৌথ কারিগরি সংস্থাকে কাজের বরাত দিয়েছে। এই 4 নম্বর প্যাকেজের মোট দৈর্ঘ্য প্রায় 47 কিলোমিটার। এই 4 নম্বর প্যাকেজটি শুরু হচ্ছে গুসকরা কাটোয়া রোডের উত্তর দিকে এরুয়ার গ্রাম পঞ্চায়েতের কাছে। এরপর সেটি মোহরতুবা, খুরতুবার গ্রামের পশ্চিম পাড় দিয়ে এগিয়ে গিয়ে মঙ্গলকোট শহরের পূর্ব দিক দিয়ে নবগ্রাম ও হুসেনপুরের মাঝ বরাবর অজয় নদী পার করবে। তারপর সেটি নবস্তা গ্রাম হয়ে এরপর এই সড়কটি নতুন গ্রামের পশ্চিম দিক দিয়ে আইয়াপুর চক হয়ে খাসপুর, আরগুন, শিবনগর, কালীনগর হয়ে ব্রাহ্মণডিহি, গোপীনাথপুরের পূর্ব দিক দিয়ে বাক্তর, লালটাকুড়ি হয়ে বৈদ্যনাথপুরের কাছে শেষ হবে। আর শেষের 5 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাতও পেয়েছে RNC ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। এই কথা প্রসঙ্গে বলা যায় যে 4 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাত পেয়েছে এই একই সংস্থা। তবে 5 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধান করার জন্য ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ মার্ক টেকটোর্যাট প্রাইভেট লিমিটেড এবং ব্লুম কোম্পানিজ LLC কারিগরি সংস্থাকে বরাত দিয়েছে। আর এই 5 নম্বর প্যাকেজের মোট দৈর্ঘ্য প্রায় 51 কিলোমিটার। এই 5 নম্বর প্যাকেজটি বৈদ্যনাথপুরের পূর্ব দিক দিয়ে গিয়ে পাঁচথুপি গ্রাম, নিমা বাহাদুরপুর, ওঝাড়া, রাঙাবালি, নবাবদুর্গা চৌকি হয়ে নবগ্রামের পশ্চিম দিক দিয়ে এগিয়ে যাবে। এরপর সেটি আরও উত্তর দিকে ফরিদপুর, খড়গ্রাম কলেজের পাশ দিয়ে গিয়ে খড়গ্রাম শহরের পশ্চিম দিক দিয়ে পার করে হাটপাড়া, শিবপুর, গোপালপুর, হাজারবাটি, ভাতগ্রাম হয়ে এগিয়ে যাবে। এরপর সেটি বাউটিপাড়ার পূর্ব দিক হয়ে শনিগ্রাম, ধানিগ্রাম হয়ে ঠাকুরপুর, আশুরিয়া, বেলুয়া, নোয়াপাড়া ও তেলেঙ্গালের পাশ দিয়ে গিয়ে মোড় গ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে জুড়ে যাবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই জানুয়ারি মাসের উপগ্রহ চিত্র অনুযায়ী 4 নম্বর প্যাকেজের দক্ষিণ প্রান্তে এরুয়ারপুর থেকে শুরু করে মঙ্গলকোট পর্যন্ত প্রায় 11 কিলোমিটার অংশে, এরপর 4 নম্বর প্যাকেজের আইয়াপুর ও সেরান্ডি বেস ক্যাম্পের কাছে প্রায় 6 কিলোমিটার অংশে, আর বৈদ্যনাথপুরের কাছে প্রায় 3 কিলোমিটার অংশে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। অন্যদিকে 3 নম্বর প্যাকেজের উত্তর প্রান্তে মূলত গুসকরা কাটোয়া রোডের কাছে এরুয়ারপুর থেকে শুরু করে নৃসিংহপুর হয়ে নারায়ণপুর পর্যন্ত অংশে প্রায় 10 কিলোমিটার অংশে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। আলোচনার শুরুতেই আমি বলেছিলাম যে প্রায় 231 কিলোমিটার দীর্ঘ খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটিতে মোট 18টি টোল প্লাজা থাকবে। আর এই 18টি টোল প্লাজার মধ্যে মোট 3 ধরনের টোল প্লাজা রয়েছে। এদের মধ্যে খড়গপুরের কাছে প্রথম টোল প্লাজাটি এবং মোরগ্রামের কিছুটা আগে শেষ টোল প্লাজাটি তৈরি হবে মূল এক্সপ্রেসওয়ের উপরেই,
যেমনটি সচরাচর অন্যান্য জাতীয় সড়কের ক্ষেত্রে দেখা যায়, যেমনটি আপনারা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন। এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাকি 16টি টোল প্লাজার মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সংযোগকারী রাস্তার উপরে তৈরি হওয়া টোল প্লাজাটির নকশা হবে একটু আলাদা। এই টোল প্লাজাটি থাকবে এই দুই এক্সপ্রেসওয়ের সংযোগকারী রাস্তার উপরে, আর এই এক্সপ্রেসওয়ের বাকি 15টি টোল প্লাজার নকশা রয়েছে মোটামুটি একই রকম, যেটি থাকবে মূল এক্সপ্রেসওয়ের দুধারে। মানে এক একটি টোল প্লাজায় 4টি অংশে আলাদা আলাদা অংশে টোল প্লাজাগুলি থাকবে। ফলে না, আপনি যদি খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত 231 কিলোমিটার পথ পাড়ি দিতে চান, তাহলে কেবলমাত্র 2টি টোল প্লাজাই আপনাকে পেরোতে হবে। শুধু তাই নয়, এই এক্সপ্রেসওয়ের আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে 2টি টোল প্লাজাই পার হতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনি ভবিষ্যতে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চান, তাহলে এই এক্সপ্রেসওয়ের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের প্রথম টোল প্লাজাতে আপনি প্রবেশ করবেন, তার পরবর্তী টোল প্লাজা হবে মোরগ্রামের ঠিক আগে, সেই টোল প্লাজা দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। ফলে এই এক্সপ্রেসওয়েতে 18টি টোল প্লাজা থাকলেও আপনাকে কিন্তু কেবলমাত্র 2টি টোল প্লাজাই পার হতে হবে। আর সবশেষে এই কথাটা উল্লেখ করা প্রয়োজন, পরিকল্পনা অনুযায়ী খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত প্রায় 231 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য সময়সীমা ধরা হয়েছে 910 দিন, যা প্রায় 2.5 বছরের কাছাকাছি। তার মানে পরিকল্পনা অনুযায়ী যদি এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়, তাহলে 2028 সালের শেষের দিকে এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়ে যাওয়া সম্ভব। তবে সত্যি সত্যি এই এক্সপ্রেসওয়ের কাজ 2028 সালের শেষে শেষ হয় কিনা সেটা অবশ্য সময়ই বলবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।